যদি তোমরা চাকরি নেবো ভাবো তাহলে নিশ্চয়ই এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। যদি তোমরা ভাবো যে না আমার পিছনে পিঠ ঠেকে গেছে, তোমরা যদি ভাবো না এটা আমার শেষ সুযোগ, তোমরা যদি ভাবো না আমার আর কিছু করার নেই, আমার ফ্যামিলিকে দেখতে গেলে, আমার জীবন বা লাইফ দেখতে গেলে আমাকে এর মানে হাত থেকে রক্ষা একটু নেই, আমাকে পরিশ্রম করতেই হবে, মেহনত করতে হবে, আর এবার আমাকে চাকরি নিতেই হবে, এটাই আমার শেষ সুযোগ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সময় ও কার্যের ম্যাথ নিয়ে এসেছি। সময় ও কার্যের ম্যাথের এই চ্যাপ্টারটি আমি তোমাদের কমপ্লিট করব। সুবীর দাসের বইয়ে তোমরা পাবে সময় ও কার্যের। তা চলো আজকে আমরা কোশ্চেন গুলো দেখবো এবং খুব সহজে শর্ট টিক্সে করব। এর আগে তোমরা নিশ্চয়ই ম্যাথ করেছো, কিন্তু আজকে আমি যে টিক্স বা যেরকম বোঝাবো সেরকম তোমরা কোথাও করেছো কি অবশ্যই কমেন্ট করে বলবে। আর কেমন হচ্ছে সেটা তো ক্লাস দেখার পরে বলবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এর আগেও কিন্তু আমি ক্লাস করিয়েছি, দুটো তিনটি চ্যাপ্টার করিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্ট যাও, যে ম্যাথ ক্লাস তোমার আমজাদা বলে আছে, সেই প্লে লিস্টটি তোমরা দেখো প্রথম থেকে। আর এটির আজ প্রথম ক্লাস, সময় ও কার্যের আজ প্রথম ক্লাস, বোঝা গেল? তো দেখো আজকে আমরা কি করে করব, প্রশ্নগুলো পড়বো। দেখো 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। তাহলে 280 মিটার লম্বা দেওয়াল কতজন লোক? 72 জন লোক 21 দিনে গাঁথতে পারে। তারপর কি বলেছে, তাহলে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? খুবই সহজ মানে কোশ্চেন। দেখো এগুলো কি করে করব শর্ট টিক্সে। তাহলে 280 মিটার লম্বা দেওয়াল কত জনে করে? 72 জন। কত দিনে? 21 দিনে করে, বোঝা গেল? সেম প্রসেসে যে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথবে, তাহলে 100 মিটার দেওয়াল কতজন লোক? কতজন লোক আমরা জানি না কতজন, তাই এক্স দিলাম। কত দিনে করবে? 18 দিনে। এবার এটাকে কাটাকাটি করো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এটা কাটবে কি, দেখো এই শূন্য শূন্য কেটে দাও। আমরা একটা কথা মাথায় রাখবো, কোনাকুনি কাটবে না, মনে থাকবে সমান থাকলে কোনাকুনি কাটবে না, পাশাপাশি কাটবে এবং অপর নিচ কাটবে, বোঝা গেল? দেখো এখানে 3 7 21 আর 4 7 28, বোঝা গেল? 4 18 72, আর এই 4 4 কেটে গেল, তাহলে আমার এখানে 3 আর এখানে 10 থাকছে। অপর নিচ কোনাকুনি যদি থাকে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে x সমান সমান আমরা 3 10 এ 30, তাহলে আমরা 30 পাচ্ছি। তাহলে 30 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশন এ তে আছে। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো এইভাবে করবে। আমি একটা করে শেষ করছি না, আমি এই টাইপস এর দুটো তিনটি করে করাবো বা দুটো করে করাবো, দিয়ে আমরা পরের টাইপস ধরবো, বোঝা গেল? এই টাইপস এর যতই কোশ্চেন আসুক, সংখ্যা যতই চেঞ্জ থাকুক, কিন্তু পারবে। চলো পরের টাইপসটা দেখি। এই প্রসেসে আমরা করব। চলো দেখি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে যে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? দেখো সেম অঙ্ক আগেরটার মতনই আমরা করব। দেখো কত কেজি ঘাস খায়? 756 কেজি ঘাস খায়। কয়টি গরু? 12টি গরু। কত দিনে? 7 দিনে, বোঝা গেল? সেম 15টি গরু 10 দিনে কত ঘাস খায়? কত ঘাস সেটা আমরা জানি না, তাই এক্স ধরলাম। কতটি গরু? 15টি গরু। কত দিনে? 10 দিনে। কত দিনে? 10 দিনে, বোঝা গেল? এবার কাটাকাটি করে হয়ে যাবে। দেখো এখানে আমরা এটা কাটবো 7 10 এ 70 আর 7 8 এ 56, 7 দিয়ে কাটছে। এটা দেখো এবার কাটবো আমরা কোনটা? 9 কে 9 আর 9 দুগুণে 18, কেটে যাচ্ছে। 9 12 108। তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত? পড়ে থাকছে দেখো, কোনাকুনি কাটবে না, আমি বলে দিয়েছি আগে। তাহলে পড়ে থাকছে আমার এদিকে 9 সমান সমান, এটাকে গুণ করলে আমার হয়ে যাবে 150 বাই x। এবার দেখো x টাকে এদিকে নিয়ে আসবো। x টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে আমার 150 আর 9টা এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 150 সাথে 9 গুণ করলে আমার হয়ে যায় 5 9 45, আমার হয়ে যাবে 5 আর 9 কে 9 আর 4 এ তোমার হয়ে যাবে 13, তার মানে একটা শূন্য দিত। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, যদি 150 সাথে
9 গুণ করি তাহলে আমার 1350 পেয়ে যাচ্ছি। 1350 কোথা আছে? 1350 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে একই ভাবে এইগুলো আমরা করব। চলো নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো এই অঙ্কগুলো খুব কঠিন না, এইগুলো ঘুরে ফিরে আসে। সুবীর দাস বইটা দেখো, খুলো, তোমার সময় ও কার্য অঙ্কগুলো পেয়ে যাবে প্রথম থেকে। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা পড়তেই যা তোমার ভয় লাগবে, তাছাড়া একদম সহজ কোশ্চেন। দেখো বলেছে কি, একই ক্ষমতা সম্পূর্ণ দুই ব্যক্তি, কয় ব্যক্তি? দুই ব্যক্তি দুইটি কাজ 2 দিনে করতে পারে। বোঝা গেল? 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পূর্ণ 100 জন ব্যক্তি 100টি কাজ, সমান কাজ কত দিনে করতে পারবে? বোঝা গেল? কত দিনে করতে পারবে। তাহলে দেখো কি, দুই ব্যক্তি দুইটি কাজ কয় দিনে করে? 2 দিনে। তাহলে দুইটি কাজ দুই ব্যক্তি কয় দিনে করবে? 2 দিনে। বোঝা গেল? এবার বলেছে 100টি, তোমার 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে। তাহলে 100টি কাজ কতজন ব্যক্তি? 100 জন ব্যক্তি কত দিনে করবে আমরা জানি না, তাই x। বোঝা গেল? এবার দেখো কাটাকাটি করো। দেখো এই 100 100 কেটে যাবে, এই 2 2 কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকছে কত? x সমান সমান 2। বোঝা গেল? x সমান সমান 2। দেখো এত সহজ অঙ্ক এগুলো। এই অঙ্কগুলো খুবই সহজে করা যায়, আমরা জাস্ট একটু প্র্যাকটিস করলে কিন্তু এগুলো হয়ে যাবে। খুবই সহজ। এই টিপসটাকে আমরা ফলো করব। এই টিপসে আমরা 3টি কোশ্চেন করালাম। এইভাবে আমাদের ভাষা যাই চেঞ্জ থাকুক, ভাষা যাই থাকুক, এইভাবে করব। বোঝা গেল? তা চলো আমরা পরের টাইপস দেখি। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা, আর প্রথমে বলি তোমরা আমার লেখাগুলো একটু প্লিজ কম্প্রোমাইজ করে নেবে, বা বই দেখো, বই দেখলে পাবে, বইয়ে পেয়ে যাবে। বোঝা গেল? সময় কার্য তোমার সুবীর দাস বইটা বার করো, তাহলে পেয়ে যাবে। দেখো এখানে আমরা কি করব, দেখো প্রশ্নটা পড়তেই যা টাইম লাগবে, তাছাড়া অঙ্ক করতে বেশি টাইম লাগবে না। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। বোঝা গেল? তাহলে 20 জন লোক দৈনিক কাজ করে, 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করবে? দেখো এগুলোকে কি করব, তাহলে 20 জন লোক কয় দিনে? 6 ঘন্টা কাজ করে কত দিনে? 18 দিনে। বোঝা গেল? এবার বলেছে কত? 15 জন লোক কত ঘন্টা জানি না, এক্স কাজ করে কত দিনে? 12 দিনে। এবার কাটাকাটি করে উত্তর হয়ে যাবে। দেখো মানে এত সহজই অঙ্ক হয়। দেখো এখানে আমরা কাটাকাটি করব কত? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর তোমার কত কাটবে? 6 দুগুণে 12, আর এখানে দেখো তোমার এখানে যাবে 4 5 20, 4 5 20, 3 5 15। বোঝা গেল? এখানে দেখো 3 6 18, আর 3 দুগুণে 6। তাহলে আমার পড়ে থাকছে কত? 3, আর এখানে 4, 3 আর 4 পড়ে থাকছে, 4 গুণিত 3 সমান সমান 3 4 12। তাহলে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো এইভাবে করবে শর্ট টিক্সে, খুব সহজে এগুলো করা যাবে। পরীক্ষার হলে একটা লাইনে তোমরা কিন্তু করবে, অঙ্ক পড়বে আর ঘেটাঘেট করবে। এবার এখানে তোমার যতই সংখ্যা চেঞ্জ থাকুক, আমরা কিন্তু এইভাবে করব। বোঝা গেল? তা এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। চারটি মনে ম্যাথ হয়ে গেল। যদি ভালো লাগে লাইক দেবে, এখনো মজার অঙ্ক আছে। দেখো চলো আমি পরের কোশ্চেন যাই। চলো পরের কোশ্চেনটা দেখো। এই পরের কোশ্চেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই কঠিন। বোঝা গেল? এটা 4 নম্বর, তোমরা ওই সময় ও কার্যের 4 নম্বর কোশ্চেনটা দেখো, বই খুলে দেখো পাবে। চলো এটা আমরা করি তাহলে। এটা করতে গিয়ে আমারও একটু মানে টাইম লেগেছে। বোঝা গেল? আমি যতক্ষণ না বুঝি ততক্ষণ মানে এখন অঙ্কগুলো ছাড়ি না। যে অঙ্কগুলো করি, যেটাই করি আমি বুঝে করবো, যেগুলো একদম আমার আয়ত্তের বাইরে সেগুলো ছেড়ে দাও। বোঝা গেল? তা এটাকে কি করে করব দেখো। এটাকে অনেক জায়গায় করেছে, অনেক প্রসেসে, অনেক নিয়মে করিয়েছে, কিন্তু এটা আমরা কি করে করব দেখো। বলেছে 28 জন লোক এক সপ্তাহে কত অংশ কাজ করে? 7/8 অংশ কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করতে পারবে? দেখো এগুলো কিভাবে করবো দেখো, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে বোঝাচ্ছি। দেখো এখানে দেখো
জাস্ট এখানে জন আর এখানে দেখো কাজ, দুটো দুটো জিনিস করতে বলেছে, তাই তো? তাহলে আমি একদিকে লিখলাম জন আর একদিকে লিখলাম কাজ। বোঝা গেল? কতজন? 28 জন। 28 জন লোক এক সপ্তাহে কত অংশ কাজ করে? 7/8 অংশ কাজ করে। বোঝা গেল? বলছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে করবে। কতজন লোক আমরা জানিনি, তাই এক্স ধরে নিলাম। এবার বাকি কাজটা, বাকি কাজ কত? দেখো আমরা জানি ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা টোটাল কাজের মানে টোটাল কাজটা বা টোটাল অংশটা। তাহলে এখানে 8 অংশের ভেতরে কত অংশ কাজ করেছে? 7। তাহলে 8 ভাগের কত ভাগ করেছে কাজ? 7 ভাগ করেছে। তাহলে ক ভাগ পড়ে থাকে? 8 ভাগের মধ্যে যদি 7 ভাগ কাজ করে, পড়ে থাকবে কত? 1 ভাগ। বুঝা গেল? তাই 1/8। এটা যদি না বুঝতে পারো তাহলে আমরা টোটাল অংশটা কত হয়? টোটাল অংশটা 1 থেকে আমাদের যে কাজটা হয়ে গেছে সেটা মাইনাস করে দাও। হয়ে গেছে কোনটা? 7/8। এটা কাজ হয়ে গেছে। তাহলে এটাকে পূর্ণ ভাঙো, 8 কে 8, আর 8 থেকে 7 বাদ দিলে আমাদের 1/8 থাকছে। বোঝা গেল? এইভাবে তোমরা করতে পারো বা মুখে মুখে এখানে শর্ট তাড়াতাড়ি করতে পারো। দেখো 8 ভাগের 7 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে পড়ে থাকে কত? 1 ভাগ। তাই 8 ভাগের 1 ভাগ পড়ে আছে। এবার দেখো আমি ভালো করে বুঝবো এখানে, এই 7 অংশ ধরো 8 ভাগের 7 অংশ কাজ করে কত জনে? 28 জনে। এই 8 ভাগের 7 অংশ কাজ করেছে কত জনে? 28 জনে। তাহলে এই 8 ভাগের 1 অংশ কাজ কত জনে করবে? বেশি জন করে লাগবে না কম জন লাগবে সেটা বলো। এখানে দেখো 8 ভাগের 7 অংশ কাজ যদি 28 জন করে, তাহলে 8 ভাগের 1 অংশ মানে 7 যদি 28 হয় তাহলে 1 কত হবে? বেশি হবে না কম হবে? এখানে দেখো কাজের পরিমাণ যদি কমে, এখানে কাজের পরিমাণ 7, তাহলে কাজের পরিমাণ কি হয়ে গেছে? 7 থেকে 1 হয়েছে, মানে কাজের পরিমাণ কমে গেছে। তাহলে লোকের পরিমাণ মানে জনসংখ্যার পরিমাণ বা জনের পরিমাণ কি কমবে না বাড়বে? কমবে। কাজের পরিমাণ যত কমেছে জনের পরিমাণও কমবে। তাহলে দেখো দুটোই কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছি যে দুটোই যদি বেড়ে যায় তাহলে বা দুটোই যদি কমে যায় সেগুলোকে আমরা সরল সম্পর্ক বলি, আর একটা বাড়া কমা হলে সেটাকে ব্যস্ত সম্পর্ক বলি। আর সরল সম্পর্ক হলে উল্টে যায়, এটা আমরা জানি। তাহলে এইগুলো উল্টে যাবে। উল্টে গেলে কত হবে? এটা যদি উল্টে যায় তাহলে কত হবে? 8/7, আর এটা 8/1 হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। উল্টে যদি যায় তাহলে এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করতে পারো বা কোনাকুনি গুণ করে দাও, বা তোমরা অনুপাতে করলেও হবে। কোনাকুনি গুণ করছি আমি, দেখো এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমি এখানে পাবো কত? বা পাশাপাশি গুণ করো, দেখো পাশাপাশি গুণ করো। তাহলে দেখো এখানে প্রথম কাটা যদি করি তাহলে 28 গুণিত কত? 8/7 হবে। 8/7 বুঝতে পেরেছো? এটা গুণ করবো, এটা গুণ করবো, সমান সমান কত? এক্স গুণিত কত হবে? 8/1 হবে। আশা করছি বুঝতে পেরেছো। এই 8 কেটে দাও, 8 কেটে দাও, আর এটা যাবে কত? 4/7 28, 4/7 28। তাহলে এক্স এর মান আমাদের কত পাচ্ছি? এক্স এর মান আমরা পাচ্ছি 4। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 4। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এইগুলো এইভাবে করব। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। এগুলো কেমন লাগছে বলো? যদি ভালো লাগে বোঝানো অবশ্যই একটা করে লাইক করে দাও। আর তোমরা এই অঙ্কগুলো করেছো, যারা করোনি তারা তো নতুন, আর যারা অন্য জায়গায় করেছো বা কোনো টিউশন বা কোনো কোচিং সেন্টার করেছো তারা অবশ্যই দেখবে তোমাদের প্রসেস গুলো কিরকম আর আমার প্রসেসটা কেমন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমাদেরটা যদি আমার থেকে বেটার হয় সেটাও আমাকে বলবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে সবাই ডিসকাস করে যে কোনো মানে কোশ্চেন যদি তাদের আটকে যায় বা যে কোনো কোশ্চেন যদি প্রবলেম হয় গ্রুপে সেন্ড করলে সঙ্গে সঙ্গে কেউ না কেউ সলভ করে দেয় বা উত্তর বলে দেয়। আমাদের সেই গ্রুপের নাম আছে ব্লগ আমজাদ 13। দেখবা ডেসক্রিপশন বক্সে আছে, ব্লগ আমজাদ 13 একটা গ্রুপ আছে যেখানে আমরা কোশ্চেন সবকিছু আলোচনা করতে পারি। আর একটা এআর একাডেমি 13 গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছি। 13 গ্রুপ আছে, সেখানে আমরা জাস্ট নোটিশ বাগাড়া বা অনেক কিছু পাঠাই। ওখানে প্রায় অনেক স্টুডেন্ট আছে। বা টেলিগ্রামে জয়েন হতে পারো। টেলিগ্রামে আমরা অনেক কোশ্চেন পিডিএফ সবকিছু ফ্রিতে দিই। সেখানে প্রায় 1000-এর উপরে গ্রুপের ছেলেপিলে আছে, সেখানে তোমরা অ্যাড হতে পারো। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। এই কোশ্চেনটা দেখো কত সুন্দর কোশ্চেন এবং কত ইম্পর্টেন্ট। দেখো বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। কিছু লোক একটি কাজ কত দিনে করে? 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? প্রথমে কতজন লোক ছিল? ভালো করে বুঝো, অঙ্কটা খুবই বোঝার আছে। বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। বুঝা গেল?
কিছু লোক, লোক জানি না তাই এক্স ধরলাম, কিছু লোক কদিনে করে, 60 দিনে করে। কিছু লোক একটি কাজ কত দিনে করে, 60 দিনে করে। কিন্তু বলেছে যে 8 জন লোক বেশি নিলে, কজন লোক, 8 জন লোক বেশি নিলে, দেখো 8 জন লোক বেশি নিলে, বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। আগে যা লোক ছিল তার থেকে আরো 8 জনকে যদি বেশি নেয়, আগে কত ছিল, এক্স ছিল, তার তার সঙ্গে যদি আরো 8 জনকে এক্সট্রা বা বেশি নেয়, তাহলে কাজটি 10 দিন আগে শেষ হবে। আগে কত দিনে শেষ হয়েছিল, আগে 60 দিনে শেষ হয়েছিল। 10 দিন আগে যদি শেষ হতো তাহলে কত দিন হতো, 50 দিন, তাই না, গুণিত 50। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে হলে আবার বলছি। কিছু লোক জানি না তাই এক্স ধরলাম। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, তাহলে এক্সটি কাজ, কিছু লোক একটি কাজ 60 দিনে করে, কিছু লোক জানি না তাই এক্স ধরলাম, কদিনে করে, 60 দিনে করে, 60 দিনে। বলেছে ওই লোকগুলোর সাথে আরো যদি 8 জন লোক বেশি নিত, বেশি নিলে কাজটি 10 দিন আগে করতো। তাহলে এই লোকগুলোর সাথে 8 জন লোক বেশি যদি নিই, তাহলে কাজটি 10 দিন আগে করবে। আগে 60 দিন করতো, তাহলে 60 দিনের 10 দিন আগে কত হবে, 50। এবার কাটাকাটি করো, দেখো এখানে দেখো শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। দেখো এক্স এর সঙ্গে যদি 6 গুণ করি, তাহলে 6x সমান সমান, এই ব্র্যাকেটের সাথে বাইরেটা যোগ করে দেবো, তাহলে 5 এর সাথে x গুণ করলে কত হয়, 5x প্লাস 5 8 40। এক্স গুলোকে একদিকে করব, 6x এখানে কিছু না মানে প্লাস, এইদিকে আসলে মাইনাস হবে, মাইনাস 5x সমান সমান 40। দেখো 6 থেকে 5 বাদ দিলে শুধু x থাকে, x সমান সমান 40, তাই 40 ইজ দা রাইট অ্যান্সার। 40ই উত্তর। দেখো প্রশ্নটা পড়ার কাছেই সব সহজ অঙ্ক, পড়ার কাছেই সব, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। যদি পড়ে তুমি বুঝতে পারো, পড়ে যদি তুমি ক্লিয়ার করতে পারো, পড়ে যদি জিনিসটাকে বুঝে নিজের ভেতরে নিতে পারো সহজ ভাষায়, সহজ ভাবে, তাহলে অঙ্ক সহজ। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, সে যদি আরো 8 জনকে বেশি লোক নিত, তাহলে সেই কাজটি আরো 10 দিন আগে শেষ করতো। সেটাকেই পাতিয়েছি, পাতানোটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেনটা দেখো, আশা করছি লেখাগুলো বুঝতে পারছো, কালি শেষের দিকে হয়ে গেছে তাই। দেখো এই কোশ্চেনটা তোমরা 9 নম্বর কোশ্চেন পাবে, 9 নম্বর। বোঝা গেল, সময় ও কার্য 9 নম্বর কোশ্চেন। আমি বারবার বলছি 9 নম্বর কেন, কারণ ওই বইয়ে সবাই কিন্তু প্র্যাকটিস করে। তোমরা যেখানেই করেছো, যে সেন্টারেই করেছো, যেখানেই যে স্যারের কাছেই করেছো, আমি কথা দিচ্ছি আমি যে যে প্রসেসে করাবো সেই প্রসেসে তুমি করোনি, এক লাইনে করবো। তোমরা করলেও দেখো অনেকটা বড় লেন্থলি তোমরা করেছো, বা শর্টকাটে করতে পারো অনেকে, আমি বলছি না যে কেউ করতে পারবে না, শর্টকাটে করেছো অনেকে। কিন্তু আমি আজকে যেটা করাবো, আমি যেটা করাবো সেটা দেখো কতটা সহজ লাগে। এরকম তোমরা করেছো কি সেটা তোমরা মিলিয়ে দেখো, তোমরা দরকার খাতা বার করো, বই বার করো, দিয়ে মিলিয়ে দেখো এরকম প্রসেসে করেছো না আলাদা প্রসেসে করেছো। আজকের অঙ্কটা দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কত দিনে বাকি কাজ শেষ করবে? কি কাজ, কত দিনে বাকি কাজ শেষ করবে? কি কাজ বলেছে, বাকি কাজ, ভালো করে মনে রাখো। দেখো এই 12 জন লোক একটি কাজ কত দিনে করতে পারে, 9 দিনে। বোঝা গেল, তাহলে এই 12 জন লোক একটি কাজ কত দিনে করতে পারে, 9 দিনে করতে পারে। বোঝা গেল, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, কিন্তু তারা 6 দিন তারা একত্রিতে কাজ করেছে, একত্রে কাজ করেছে। একসঙ্গে কদিন কাজ করেছে, 6 দিন। এই 12 জন লোক একসঙ্গে কাজ করেছে কতদিন, 6 দিন। তাহলে কাজ করেনি কতদিন, 3 দিন। বোঝা গেল না, গেল না? 12 জন লোক একটা কাজ 9 দিনে করতে পারে, কিন্তু এই 12 জন লোক একসঙ্গে কতদিন কাজ করেছে, 6 দিন। তাহলে কদিন করেনি, 3 দিন। তাহলে 12 জন লোক কদিন কাজ করেনি, 3 দিন কাজ করেনি। কিন্তু 6 দিন করার পর কি বলেছে, 6 দিন করার পর 6 জন আরো যোগ দিল। তাহলে এইটুকু তো বুঝতে পেরেছো। এবার দেখো, তাহলে 12 জন লোকের 12 জন লোকের 12 জন লোকের কাজ বাদ ছিল কত, বাকি কাজ 3 দিনের। 12 জন লোকের কাজ বাদ ছিল 3 দিনের, মনে থাকবে। 12 জন লোকের কাজ বাদ ছিল 3 দিনের। এবার এই 12 জনের সাথে আরো 6 জন যোগ করেছে, আরো 6 জন যোগ দিল। তাহলে 12 জনের সাথে যদি আরো 6 জন যোগ দেয় তাহলে কতজন হবে, 18 জন। এই 18 জন কত দিনে বাকি কাজ করবে, কত দিন জানি না,
এক্স। বুঝতে পেরেছো পাতানো না পারোনি? এবার কাটাকাটি করো। 3 6 3 6 18, কালি চেঞ্জ করি, 3 6 18 আর 6 দুগুণে 12। তাহলে x সমান সমান আমরা কত পাচ্ছি? x সমান সমান 2 পাচ্ছি। বলো এই একটা লাইনে তোমরা করেছো কি বলো? যদি এই প্রসেসটা বুঝতে পারো যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে বা করে, 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, তার মানে কি 6 দিন তারা একসঙ্গে কাজ করেছে। 12 জন লোক 9 দিনে কাজ করতে পারে, একটি কাজ 9 দিনে করতে পারে, কিন্তু এই 12 জন লোক 6 দিন করার পরে আরো 6 জন যোগ দিয়েছে, তাহলে একত্রে করেছে 6 দিন, বাকি আর কদিন ছিল? তাহলে 9 এর ভেতরে যদি 6 দিন কাজ হয়ে যায়, বাকি ছিল আর 3 দিন, সেই 3 দিন একত্রে করেনি, সেই 3 দিন করেছে সবাই মিলে, আরো 6 জন যোগ হয়েছে, তাহলে 12 জনের কাজ বাকি ছিল 3 দিনের, তাহলে আরো 6 জন এসেছে, যে 18 জন হয়েছে, 18 জনে বাকি কাজটা কতদিন করবে জানি না, তাই এক্স কাটাকাটি করলাম, উত্তর হয়ে গেল। তাহলে অপশন আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা কিভাবে করেছো তোমরা খাতা বের করে দেখো, যদি প্র্যাকটিস করে থাকো, যদি অঙ্ক করে থাকো, যদি তোমরা চাকরি নেবো ভাবো, তাহলে নিশ্চয়ই এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। যদি তোমরা ভাবো যে না আমার পিছনে পিঠ থেকে গেছে, তোমরা যদি ভাবো না এটা আমার শেষ সুযোগ, তোমরা যদি ভাবো না আমার আর কিছু করার নেই, আমার ফ্যামিলিকে দেখতে গেলে, আমার জীবন বা লাইফ দেখতে গেলে আমাকে এর মানে হাত থেকে রক্ষা একটু নেই, আমাকে পরিশ্রম করতেই হবে, মেহনত করতে হবে, আর এবার আমাকে চাকরি নিতেই হবে, এটাই আমার শেষ সুযোগ, এটা যারা ভেবেছো তারা নিশ্চয়ই এই সময় কার্যের চ্যাপ্টারটা প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করলে 9 নম্বরের কোশ্চেনটা প্র্যাকটিস করেছো সুবীর দাসের বইয়ের, সেই 9 নম্বর কোশ্চেনটা তোমরা কিভাবে করেছো আমি কিভাবে করলাম সেটা তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবে। তোমরা চাইলেই সাপোর্ট দিতে পারো, তোমরা চাইলেই আমাদের এনার্জি আরো বাড়াইতে পারো, আমরা আরো বেশি বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। তোমরা চাইলেই একদিন এটা স্মার্ট বোর্ড আসবে, তখনই একটা ক্লাসে 50টা 60টা করে কোশ্চেন হাসতে হাসতে করা যাবে। বোঝা গেল? থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আরো একটা মনে হয় কোশ্চেন ছিল, কিন্তু আমার এনার্জি পাচ্ছে না, লিখে লিখে মুছতে করতে হচ্ছে, আর অনেক রাতও হয়ে গেছে। নেক্সট দিন আমি করাবো, অল্প অল্প করে হলেও, অল্প অল্প করেই তোমরা করো, প্র্যাকটিস করো, সেটাকে বুঝো, ভালো করে বুঝে করো, না বুঝে করো না। বোঝা গেল তো? তা থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আর একটা লাইক কমেন্ট করে দিও, একটু সাপোর্ট করো, এটুকুই বলবো। আর আগের ক্লাসগুলো করা আছে সেগুলো দেখো, আমি চেষ্টা করব রোজ ক্লাস নিয়ে আসার, যদি সময় পাই অবশ্যই আমি রোজ ক্লাস নিয়ে আসবো। তোমরা সাপোর্ট দাও, ভালোবাসা দাও, কেমন? আর কোনো ভুল হয়ে থাকলে, হ্যাঁ কোনো যদি ভুল হয়ে থাকে, আমার হতেও পারে ভুল, অনেক ভুল হয় আমার, যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ধরিয়ে দেবে, আর সেটা বলবে কমেন্ট করে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। চলো টাটা, ভালো থেকো।